আমার কোনো ভাষা নেই। যদি কখনো কোনো দরকার পড়ে একবারই বোনটাকে মনে করবে। আমি আমি ঠিক আসবো, কথা দিচ্ছি। বোন আজ আজ আসি। এখনই চলে যাবেন? ছেলেটাকে স্কুল থেকে আনতে হবে না? তাহলে আর আটকাবো না। আসি। বাচ্চা দুটোকে পারলে নিজের কাছে রাখবে। ওরা ওদের আঙ্কেলকে বড্ড ভালোবাসে। আমরা আছি, কিন্তু আমরা কতটুকুই মালাও বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে আপনাকে ভালো থাকতেই হবে, থাকতেই হবে। লতা, কি ভাবছিলে? বড্ড টানাটানি? কিচ্ছু না। আমাকে ভিলেন মনে হচ্ছে। আসলে গানটাকে আমি হঠাৎ এত ভালোবেসে ফেলেছি। ফাংশনে গান গাইতে খুব ভালো লাগে, জানো তো। বিশেষ করে শেষে যখন সবাই জোরে হাততালি দেয়, তখন মনে হয় আরো ভালো করে গাইবো পরের বার। একটা পুরো আলাদা জগৎ। সরি, আমি জানি তুমি গান ভালোবাসো না। গান ভালোবাসি, তবে ওই নিজের মনে মনে গাও, বাড়িতে গাও। টাকা নিয়ে থাকো সব কথা। কি বলছিলে বলো? আমার আসলে দুটো হলেই হবে। প্যান্ট চাই, মানে ধানবাদ গিয়ে আর খরচাপাতি করবো না ভাবছি। এখান থেকে সব গুছিয়ে গেছে নিয়ে যাবো। আমি যাবো তো, নিজে সব গুছিয়ে দিয়ে আসবো। খুব মন খারাপ লাগবে তোমাকে ছাড়া। কিচ্ছু করা গেল না, না? দেখলে তো, আমি তোমার একটা ছবি মাথার কাছে রেখে দেবো। মন খারাপ হলে সেটার সঙ্গে কথা বলবো। এ আবার কি পাগলামি? পাগলামি তো। পাগলামি না হলে তোমার এক কথায় গান ছেড়ে দিই বলো? এখনো তো ছাড়োনি। শ্যামলেন্দুদা আবার আসবেন বলেছেন 20,000 টাকা নিয়ে। কেন? ফাংশনে গান গাইতে বলবে নিশ্চয়। এসব লোককে তুমি চেনো না, তুমি একদম যাবে না। 20,000 টাকা দিয়ে কোথায় না কোথায় নিয়ে চলে যাবে, তুমি জানো? তুমি সবটাতে এরকম করে ভেবো না। আসলে কন্ট্রাক্ট করা আছে তো। দেখতে নিকুচি করেছে তোমার কন্ট্রাক্টের। এভাবে বলো না। ব্রিচ অফ কন্ট্রাক্ট হলে কিন্তু ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। কত দিতে হবে? কত? অনেক টাকা। কত? 1 লাখ, 2 লাখ হবে ওরকম। নেহা, টাকা নেই তাই, নইলে সালা মুখের উপর ছুঁড়ে মারতাম টাকা। তোর টাকা আছে রবি? কি? ও মা, আমার কাছে যে গয়না আছে 1 লাখ কেন, 2 লাখেরও বেশি হতে পারে। আমার মাঝে এত বড় লোকটা তো জানতাম না।
মেয়েদের কাছে অল্প বিস্তর গয়না সবসময় থাকে, ওটাই তো মেয়েদের ভরসা। 1-1.5 লাখ টাকার গয়না অল্প বিস্তর? প্রায় সবই আমার মায়ের কাছ থেকে পাওয়া। আগের দিনের গয়না তো বেশ ভারী ভারী, আরো অনেক ছিল। বাজে কথা বলো না মা। মার কাছ থেকে পাওয়া? মার কাছ থেকে? মার কাছ থেকে পাওয়া না জমিদার শঙ্কর চৌধুরীর কাছ থেকে পাওয়া? রবি, তোর মুখে যা আসবে তাই তুই আমাকে বলবি? বুকটা পুড়ে যায়, জ্বলে যায়। আজকাল তুই আমার দিকে তাকাস না, আমার সঙ্গে কথা বলিস না। আমার বুকটা জ্বলে যায় না, পুড়ে যায় না, তুই বুঝিস না সেটা? আমি ভাবতাম দিয়ার ক্যান্সার হলো কি করে, কার পাপে হলো, ভগবানের একই বিচার। এখন তো বুঝি ঠিক বিচার করে। ঠিক ঠিক। তুমি চুপ করো। মার পাপে হয়েছে, তোমার পাপে হয়েছে। চুপ কর। আজকে তুই আর শোনা আমার বুকের পাঁজর আর বৌমা দিয়ে। থাক থাক থাক, যথেষ্ট হয়েছে। আর ন্যাকামি করতে হবে না। আমি বলিস না, বলিস মা না। আপনি চুপ করুন, মা আপনি চুপ করুন, তুমিও দয়া করে চুপ এই শোনো, করো। তুমি ভেতরে যাও তো। আর শোনো, তোমার গয়না তোমারই থাকবে, আমি নিতে যাব না। বাইরে যতই কান্নাকাটি করো, ভেতরে ভেতরে তো খুব আনন্দ হচ্ছে, আমি তো থাকবো না। তুমি চুপ করবে না, আমি চিৎকার করবো এবার। বলতে দাও বৌমাকে, বলতে দাও। ওর ভেতরে যত বিষ আছে বার হয়ে যাবে। আমি ঠিক সহ্য করতে পারবো। শোনো, ঠিক সহ্য করতে পারবো। জীবনে যা যা লিখলাম সব ভুল হয়ে গেল, একটা অঙ্ক মিলল না। এখন আমি কি করবো ঠাকুর, আমি কি করবো? স্যার, প্রিয়ম কলকাতায় আসছে। আমি ওনার মেল পেয়েছি স্যার। প্রিয়মের ভাষাটা আমার ঠিক ভালো লাগছে না। উনি আপনার সঙ্গে কথা বলতে চেয়েছেন। হ্যাঁ, উনি আমার সঙ্গে একটু অন্য ধরনের ডিল করতে চাইছেন, আর সেটা অ্যান্ড্রিউসকে এড়িয়ে, যেটা আমার একেবারে পছন্দ নয়। স্যার, হতেও তো পারে যে উনি আপনাকে অনেক বেটার অফার দিতে চাইছেন। দুটো পয়সা লাভের জন্য অ্যান্ড্রুদের সঙ্গে বেইমানি করব? স্যার, এটা আপনার বিজনেস। যে বিজনেসে বেইমানি হয় সেই বিজনেস কখনো দাঁড়াতে পারে না। এতদিন তো সৎ ছিলেন স্যার, সব দিক থেকে, জীবনে, আদর্শে। কি পেলেন স্যার? একটা বিরাট শূন্যতা। অ্যান্ড্রিউসের বয়স হয়ে গেছে স্যার। যে আমি কেউ ছিলাম না, সেই তখন অ্যান্ড্রুজ আমার সঙ্গে ব্যবসা করতে এসেছিল। পিয়ন সিংহ আপনার সঙ্গে ব্যবসা করতে চাইছেন। পার প্রোডাক্টে উনি আপনাকে অনেক বেশি মুনাফা দেবেন। অ্যান্ড্রুজকে ঠকিয়ে? না স্যার, না, স্যার আপনি বিজনেসম্যান। আমি বলেছি না। কি হয়েছে এত চেঁচামেচি কিসের? কি হয়েছে এত চেঁচামেচি কিসের? মাসিমা, প্রিয়ম সিনহা স্যারের সঙ্গে নতুন ভাবে ব্যবসা করতে চাইছেন। স্যার রাজি হচ্ছেন। অ্যান্ড্রুজ আমার পার্টনার। পার্টনারশিপ ডিসলভ কতদিন লাগে স্যার? আমি নতুন কিছু করব না, ব্যাস। আমি শেষ হয়ে গেছি। রুবু ভেতরে চল। স্যার, প্রিয়ম সিনহা মেল করলে কি বলবো? বলবে জাহান্নামে যেতে। নেহা, তুমি রুবুকে 2 দিন সময় দাও। দুটো দিন করে তো অনেক দিন হলো মাসিমা। ব্যবসার কতদিন বন্ধ রাখবেন? সেটা আমি বুঝবো, আমি, বুঝলে? বুঝলেই ভালো। মা, আপনার ফোন এসেছে আপনার ঘরে। ঠিক আছে, ধরতে বলো, আমি যাচ্ছি। আচ্ছা, ভেতরে চল। তুমি রুবুকে একটু সময় দাও, ওর শরীরটা ভালো নেই, তুমি বরং একটু ঘুরে এসো। হ্যাঁ,
মিস্টার প্রধান ফোন করলে কি বলবো? আর মিস্টার গুপ্তা? শশীশেখর বাবু ফোন করেছিলেন, সাপ্লায়ার শশীশেখর বাবু। স্যার, আমি যেটা বলছি সেটা শুনুন। প্রিয়ম সিনহার প্রস্তাবে রাজি হয়ে যান। প্রিয়ম লোকটা ভালো না। এই জগতে কে সৎ স্যার? আমি কিচ্ছু করতে চাই না, কোনো ব্যবসা করতে চাই না। প্লিজ নেহা, প্লিজ। আমাকে বিশ্বাস করুন। এই ফাইলগুলো গুছিয়ে তুলে দিও। বড্ড ডেমাক তোমার রোহিত রে, বড্ড ডেমাক। সোজা রাস্তায় পৌঁছাতে না পারলে এই নেহা বেঁকা রাস্তা ধরতে জানে। আমি তোমাকে শেষ করে ফেলবো রোহিত রে, একদম শেষ করে ফেলবো। তারপর তুমি থাকবে এই আমার হাতের মুঠোয়।